বিচারটাকে একটু হালকা করা যায় না? বিচারটাকে একটু শিথিল করা যায় না? হযরতে ওমর চোখগুলা বড় বড় করে বলে, তোমরা আমারে বিচার শিথিল করতে বলো, ময়দানে মাশারে আমি কি জবাব দিব? আমি বিচার শিথিল করতে পারবো না। ওমর তার রায়ের উপরে অটল। বিচার শুরু হয়ে যাবে, ফাঁসির রশিটা আবু যরের গলার ভিতরে লেগে যাবে, ফাঁসির মঞ্চ প্রস্তুত। মদিনার মানুষগুলা উপস্থিত হয়ে সবার চোখ ভরা পানি, চেহারাটা মলিন হয়ে গেছে। একজন নির্দোষ মানুষের ফাঁসি এখন হয়ে যাবে, যার কোনো অপরাধ নাই, যে কোনো অন্যায় করে নাই। আল্লাহ নবীর আদরের একজন সাহাবী ছিলেন হযরতে আবু যর। এই আবু যরের ফাঁসির রশিটা আবু যরের গলার ভিতরে লেগে যাবে। আবু যরকে যখন ফাঁসির মঞ্চের ভিতরে উঠায়া দিছে, ও যুবক ভাইরা, ফাঁসির মঞ্চে উঠায়া আবু যরের গলার ভিতরে যখন দড়িটা লাগায়া দিছে, আবু যরের গলার ভিতরে যখন দড়ি লাগায়া দিছে, ফাঁসি শুরু হয়ে যাবে। হঠাৎ করে একজন যুবক ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, ওই যে মরুভূমির দিকে লক্ষ্য করে দেখেন, ঘোড়া দাবড়া কে যেন মদিনার দিকে আসতেছে। মনে হয় তো এই বেদুইন পল্লীর যুবক, ফাঁসির আসামি মদিনার দিকে আসতেছে, একটু অপেক্ষা করেন। সবাই নজর করে দেখে মরুভূমির মাঝখান দিয়া ঘোড়া দাবড়া একটা যুবক মদিনায় ঢুকতেছে। মদিনার ভিতরে আসার সাথে সাথে ঘোড়ার থেকে নাইমা ওই যুবকটা হযরতে ওমরের হাত জড়ায় ধরছে, ও আমিরুল মুমিনিন, ওমর আমারে ক্ষমা করে দেন, আমার ভাই আবু যরের ফাঁসির রশিটা তার গলা থেকে নামায়া আমার গলার ভিতরে ফাঁসির রশিটা লাগায় দেন। আল্লাহু আকবার। ইসলাম কাকে বলে? ইসলাম কাকে বলে? দিন কাকে বলে? ও যুবক, ইসলামের সৌন্দর্য দেখো। আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, আবু যরের গলা থেকে ফাঁসির রশিটা খোলো, এই যুবকের গলায় ফাঁসির রশি লাগায় দাও। ও দৃশ্যে দুনিয়ার ভিতরে সর্বোত্তম জায়গা, সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে নিয়ে এসেছেন। এজন্যই মহান মুনিবের দরবারে অবনীত চিত্রে কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করে এই জন্য যে মহান মালিক আপনাকে আমাকে সুস্থতার মতো মহান নিয়ামত দিয়েছেন, এজন্য আরেকবার বলে আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র শাবান মাসের প্রথম জুমা। শাবান মাস যেই মাসটা অত্যন্ত দামি মাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস সম্পর্কে আমার উম্মতেরা অনেক উদাসীন, গাফেল। শাবানের আগে যেই মাস রজব মাস গিয়েছে, সামনে আসতেছে রমজান মাস, তো এই দুই মাসের মাঝখানে হলো শাবান মাস। হাদিসের ভিতরে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ব্যতীত সবচেয়ে অধিক পরিমাণে যেই মাসে রোজা রাখতেন সেই মাসটা হলো শাবান মাস। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা বলেন, আমি নবীজিকে রমজান ছাড়া এত অধিক পরিমাণে অন্য কোনো মাসে রোজা রাখতে দেখিনি, যত অধিক পরিমাণে রোজা রাখতে দেখেছি শাবান মাসে। কেন নবীজি শাবানে এত নফল রোজা রাখতেন? কারণ হলো শাবানের পরেই রমজান মাস। আল্লাহ নবী তো রজব মাসেই, রজবের চাঁদ উদিত হলে নবীজি দোয়া করতে থাকতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের রজব শাবানে বরকত দেন, হায়াতটা লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। তার মানে আমরা শাবান মাস পাইছি, আল্লাহর কাছে দোয়া করি, মাওলা হ্যাঁ আগামী মাসই তো রমজান মাস, আপনি আমাদের হায়াত লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সকলেই বলেন আমিন। কারণ রমজান মাস কোরআন নাজিলের মাস, রমজান মাস রহমতের মাস, রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস নাজাতের মাস। এই রমজান মাস যে পেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের হালতে যদি বান্দা রমজানের সিয়ামগুলো আদায় করে, তার পিছনের জিন্দিগির সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তা নবীজি রমজানের পূর্ব প্রস্তুতি নিতেন শাবান থেকে। শাবান মাস শুরু হইলেই নবীজি অধিক পরিমাণে নফল রোজা রাখতেন। এজন্য আমাদের উচিত শাবান মাস থেকে নফল রোজা বেশি বেশি শুরু করা, যেন রমজানে আমাদের রোজা রাখতে কষ্ট না হয়। শাবানে পূর্ণ প্রস্তুতি নেওয়া। অথচ এই মাসটা সম্পর্কে আমরা বেশিরভাগ উদাসীন থাকি, গাফেল থাকি। এ মাসের খবর নাই, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাই।
অথচ আমাদের উচিত ছিল শাবান থেকে রমজানের জন্য পূর্ণ প্রিপারেশন গ্রহণ করা, যেন রমজান মাসে আমাদের ইবাদতের জন্য কোনোভাবে বিঘ্নতা না ঘটে, কোনোভাবে সমস্যা না হয়। এজন্য আগে থেকেই পূর্ণ প্রিপারেশন এই শাবান মাসে নিতে হবে। শাবান মাসে, এ মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিসফে শাবান যে রাতটা রেখেছেন, শাবানের মধ্যরাতে, সেই শাবানের মধ্যরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে আইসা বান্দা বান্দিদেরকে ডাকতে থাকে, আলা আমিন মুস্তাগফিরিন ফাগফির, আলা আমিন মুস্তারজিকিন ফারজুক। কে আসো গুনাহগার, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। কে আসো রিজিক অভাবগ্রস্ত, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ অভাব দূর করে দিব। ঋণগ্রস্ত, আমি আল্লাহর কাছে বলো, আমি ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিব। এইভাবে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে আইসা বান্দাবান্দিকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। নিসফে শাবান, শাবানের মধ্যরাতে নবীজি বলেন, আমি শাবান মাসে অধিক পরিমাণে রোজা এজন্য রাখি, আমি চাই আমার আমলটা আল্লাহর কাছে এই অবস্থায় পেশ করা হোক যেই অবস্থায় আমি নবী রোজাদার। কারণ বান্দার আমলের হিসাব, বাৎসরিক আমলের হিসাব আল্লাহ পাকের কাছে শাবানের 14তম দিবাগত রাত্রি, নিসফে শাবান, শবে বরাত যেটা বলা হয়, এই শবে বরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল সম্পর্কে 1 বছরের নেক আমল, 1 বছরের বদ আমল, এই আমল নামাটা বান্দাবান্দির আমল নামা শবে বরাত আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তা নবীজি বলেন যে আমি এ কারণেই শাবানে অধিক পরিমাণে রোজা রাখি, আমার আমলটা যেন এই অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হয় যে আমি রোজাদার। কারণ রোজাদার বান্দাবান্দিকে ভালোবাসেন কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। রোজা দুনিয়ার কাউকে দেখানোর জন্য রাখে না, রোজা কাউকে খুশি করার জন্য রাখে না, রোজা রাখে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষ রাত্র যখন গভীর হয়ে যেত, আমি দেখতাম আল্লাহ নবী বিছানা থেকে উঠা চলে যায়। নবী আমার বিছানা থেকে উঠা জান্নাতুল বাকিতে যায়, নামাজ শেষ করার পরে জান্নাতুল বাকি, গোরস্থান মসজিদে নববীর কাছাকাছি, এই জান্নাতুল বাকির কাছে দাঁড়ায় আল্লাহ নবী হাত উঠায় শুধু উম্মতের জন্য কাঁদে। তার মানে বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন, নফল ইবাদত করতেন এবং কবরবাসীদের জন্য দোয়া করতেন, রোনা জারি করতেন। অতএব আমাদেরকেও সেখান থেকে শিক্ষা নিতে হবে, এই শাবানে অধিক পরিমাণে নফল রোজা আমাদেরকে রাখতে হবে, নফল নামাজ অভ্যস্ত করতে হবে। 5 ওয়াক্ত ফরজের পাশাপাশি মাগরিবের পরে 2 রাকাত করে যদি পারেন 6 রাকাত আওয়াবিন নামাজ শুরু করতে পারেন, আলহামদুলিল্লাহ। ফজরের নামাজের পরে যখন মসজিদে বসে থাকবেন, জিকির আজকারের পরে, সূর্য উদিত হওয়ার পরে ইশরাকের নামাজ 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়তে পারেন, তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। এই নফল ইবাদতে অভ্যস্ত হওয়া যেন রমজান মাসে আমরা ফরজের পাশাপাশি নফল ইবাদত বাড়ায় দিতে পারি। সুবহানাল্লাহ। কারণ রমজান তো এত ফজিলতপূর্ণ যে রমজান মাসে একটা ফরজ বাকি 11 মাসে 70টা ফরজের সমান। সুবহানাল্লাহ। রমজান মাসে একটা নফল বাকি 11 মাসে ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ। এজন্য রমজানের পূর্ণ প্রস্তুতি নিতে হবে। এই শাবান মাস থেকে, শাবান থেকে আমাদের প্রস্তুতি শুরু, শাবান থেকে আমাদের প্রিপারেশন শুরু। আমরা কিভাবে রমজান মাস কাটাবো, আমরা কিভাবে রমজান মাসটা ইবাদত বন্দিগির মাধ্যমে কাটাইতে পারি। মাওলা হে, যেহেতু শাবান মাস আমরা পাইয়েই গেছি, শাবানের প্রথম জুমায় আপনি আমাদেরকে আপনার ঘর মসজিদে নিয়েই এসেছেন, আমাদের হায়াত লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নিসফে শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে শবে বরাতে আল্লাহ অগণিত অসংখ্য জাহান্নামের আসামিদেরকে মাফ করে দিবেন। অগণিত অসংখ্য জাহান্নামের আসামি যাদের সিলমোহর লেগে গেছে, এরপরও আল্লাহ তাদেরকে ক্ষমা ঘোষণা করবেন। কিন্তু ওই শবে বরাতেও আল্লাহ ওই সমস্ত মুশরিকদেরকে ক্ষমা করবে না যারা আল্লাহর সাথে
অন্য কাউকে শরীক করে, যারা আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করে। মুসলমান ইবাদত করবে একমাত্র আল্লাহর জন্য, ইবাদত করবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মুসলমান মাথা নত করে না, আল্লাহ ছাড়া অন্য কারো কদমে মুসলমান সিজদায় লুটায়া পড়ে না। ওই শবে বরাত আল্লাহ সবাইকে মাফ করলো, মুশরিকদেরকে আল্লাহ মাফ করবে না। এজন্য আমাদের ইবাদতের ভিতরে যদি শিরিকের সিটা ফোটাও থাকে, খাঁটি দিলে তওবা করেন, মাওলা হে আমাদের সকলের জিন্দেগির গুনাহ মাফ করেন, শিরিক মুক্ত ইবাদত যেন আমরা করতে পারি। আপনি আমাদের সবাইকে কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ইসলামের প্রাথমিক যুগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যখন গোপনে গোপনে নবীজি কোরআনের তালিম দিতেন, মক্কার প্রেক্ষাপটটা এমন ছিল, সিচুয়েশনটা এমন ছিল যে কেউ উচ্চ আওয়াজে বলবে আমি মুসলমান, এই কথাটাও বলতে ভয় পাইতো। পরিস্থিতিটা এমন ছিল, এমন একটা কঠিন পরিস্থিতি ইসলাম অব্যাহত করছে, এমন একটা কঠিন পরিস্থিতির মোকাবেলা হয়েছে যে আল্লাহর নবী গোপনে গোপনে কোরআনের দাওয়াত দিতেন, ওপেন হইতে পারতেন না। আল্লাহর নবীর আদরের এক সাহাবী হযরত আবু যর গিফারি, হযরত আলীর কাছে এসে জিজ্ঞেস করলেন। প্রথম দিন যখন আসছে মসজিদের কর্নারে বসে আছে, হযরত আলী দেখলেন লোকটা দূর থেকে আসছে, মসজিদের কর্নারে বসে আছে, খানায় কাবার কর্নারে বসে আছে। হযরত আলী তাকে বাসায় নিয়ে গেলেন মেহমানদারি করার জন্য। তিনি হযরত আলীর মেহমান হলেন, কিন্তু তিনি যে জিজ্ঞেস করবেন আপনার নবী কোথায় বা নবী কেমন আছে, এই কথাটা বলতে সাহস পাচ্ছে না। দ্বিতীয় দিন হযরত আলী রাত্রিবেলা আবার দেখে এই একই লোক আবার মসজিদের কর্নারে বসে আছে। হযরত আলী জিজ্ঞেস করলেন আপনি কি আজকে আমার বাড়ি মেহমান হবেন? যদি আপনি মেহমান হন আপনি আসেন। হযরত আলী দ্বিতীয় দিনও তাকে মেহমানদারি করালেন, তৃতীয় দিনও মেহমানদারি করালেন। 3 দিন মেহমানদারি করানোর পরে এবার হযরতে আবু যর প্রশ্ন করতেছে, আলী আমি আপনাকে একটা কথা বলবো কিন্তু সাহস পাচ্ছি না। বলে কি কথা? বলে আমি জানতে চাই আপনাদের মুসলমানের নবী কেমন আছে। আল্লাহু আকবার। বলে আমার কাছে জানতে চান, আমি কি জানবো না আমার নবী কেমন আছে? অবশ্যই আমি জানবো আমার নবী কেমন আছে, তবে আপনি এই কথাটা আসতে বলেন, আপনি কেন আসছেন? বলে আমি আসছি তোমাদের নবীর সাক্ষাৎ পাওয়ার জন্য, আমি আসছি তোমার নবীকে দেখার জন্য, আমি আসছি তোমার নবীর হাতে হাত দিয়া কালিমা পড়ার জন্য। সুবহানাল্লাহ। হযরত আলী বললেন ঠিক আছে, তাহলে আপনি আমার সাথে চলেন, আপনাকে আমি নিয়ে যাব। আপনি আমার সাথে সাথে যাবেন না, আমি আপনার আগে আগে যাব, আপনি আমার পিছনে পিছনে যাবেন, আপনি আমাকে ফলো করবেন। আমি কাছাকাছি হযরতে আরকামের ঘরে আমার নবী আছে, আমি ওই বাড়ির কাছাকাছি যাওয়ার পরে হাতের ভিতরে একটা পাথরের টুকরা নিয়ে যেই রাস্তার দিকে নিক্ষেপ করব, আপনি বুঝে নেবেন ওই রাস্তা দিয়ে গেলে আমার নবীকে পাবেন। তাহলে চিন্তা করেন অবস্থাটা কেমন। সরাসরি হাত দিয়া দেখাবে ওই ঘরে নবী আছে, পরিস্থিতি এমন সরাসরি হাত দিয়েও দেখাতে পারবে না। হযরত আলী আগে আগে চলতেছেন, আবু যর পিছনে পিছনে যাচ্ছে। দূর থেকে যাওয়ার পরে যখন হযরতে আরকামের বাড়ির কাছাকাছি চলে গেছে, হযরত আলী হাতের ভিতরে একটা পাথর নিয়ে হযরতে আরকামের বাড়ির রাস্তার দিকে নিক্ষেপ করছে। দূর থেকে আবু যর বুঝে নিয়েছে যে এই রাস্তা দিয়ে গেলেই আমি আমার নবীর সাক্ষাৎ পেয়ে যাব। সুবহানাল্লাহ। হযরতে আবু যর আমার নবীর কাছে গেলেন, নবীকে দেখার সাথে সাথে আবু যর চিৎকার মেরে কাঁদতেছেন, এত সুন্দর নবী আমার, যার চেহারা দেখলে দুঃখের ভুলে যায়, কষ্টের কথা ভুলে যায়। আর এত সুন্দর মানুষ, এত সুন্দর কারো চেহারা হতে পারে, যার ব্যবহার এত সুন্দর, যার পোশাকটা এত সুন্দর, মার্জিত, এত সুন্দর পোশাক, এত সুন্দর চাহনি, এত সুন্দর কথা বলার স্টাইল দেখে হযরতে আবু যর মুগ্ধ হয়ে গেলেন। হযরতে আবু যর আমার নবীর কাছে যেয়ে বলেন, নবীজি আমি দূর থেকে সফর করে এসেছি, আপনার হাতে কালিমা পড়ব, মুসলমান হব। হযরতে আবু যর ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হলেন। এমন জলিল কদর একজন সাহাবী ছিলেন হযরতে আবু যর। হযরতে আবু যর আমার নবীর খেদমতে এমনভাবে নিজেকে বিলীন করে দিয়েছিলেন যে আবু যরের ভিতরে দ্বীনের শিক্ষা, ইসলামের শিক্ষা এমনভাবে ঢুকেছিল
আমানতদারির ব্যাপারে হযরত আবু যর কত কঠিন ছিলেন। একটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে সহজ হবে। আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে একটা মামলার দায়ের করা হইল, হত্যা মামলা দায়ের করা হয়েছে আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে। হত্যা মামলার আসামিকে গ্রেফতার করা হলো। আসামিকে যখন গ্রেফতার করা হয়েছে, জিজ্ঞেস করা হলো তুমি কিভাবে এই যুবকদের বাবাকে হত্যা করলা? ওই হত্যার আসামি সে বলতেছে, আমিরুল মুমিনিন আমি পথিক সফর করতেছিলাম, সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছি। আমি আমার উটটা গাছের সাথে বেঁধে রেখে আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম, আমি ঘুমায় পড়ছি। আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আমার সফরের বাহন, আমার সেই উটটা মৃত অবস্থায় পড়ে আছে। পাশে একজন মুরব্বী দাঁড়ানো। আমি জিজ্ঞেস করলাম, চাচা এই উটটা মেরেছে কে? সে বলল আমার ফসল নষ্ট করছে, তো আমি তোমার উটকে পাথর মারছি, উটটা মরে গেছে। তার সাথে আমার বাক বিতণ্ডতা হলো। একটা পর্যায়ে আমি রাগান্বিতভাবে তার শরীরে একটা পাথর নিক্ষেপ করলাম। ওই পাথর তার মাথার উপরে যায় পড়ছে, সেও দুনিয়া থেকে বিদায় নিছে। ও আমিরুল মুমিনিন, আমি চাইলে ওই জায়গা থেকে পালায়া যেতে পারতাম, কিন্তু আমি পালায়া যাইনি। দুনিয়াতে হয়তো পালায়া মুক্তি পাবো, পরকালে আমি মুক্তি পাবো কিভাবে? এজন্য আমি মৃত ব্যক্তির পাশেই বসেছিলাম। মৃত ব্যক্তির সন্তানেরা আসছে, আমি নিজেই তাদেরকে বলছি আমাকে আমিরুল মুমিনিন ওমরের দরবারে নিয়ে যাও, আমার দুনিয়ার আদালতে বিচার হওয়া দরকার। যদি আমার বিচার হয়ে যায় হয়তো পরকালের আদালতে আমি মুক্তি পেয়ে যাব। এজন্য আমি নিজেই তাদের কাছে ধরা দিয়েছি, আমি নিজে পালায়া যাই নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, হত্যার বদলা তো হত্যা, তুমি যেহেতু তাদের বাবাকে হত্যা করেছ, অতএব তোমাকেও ফাঁসির কাস্টে জোড়ানো হবে, তোমাকেও হত্যা করা হবে। আমিরুল মুমিনিন হযরত ওমরের এই রায় শুনে যুবক বলল, আপনি আমাকে যেহেতু রায় দিছেন, আপনার রায় হয়ে গেছে, আমার ফাঁসি হবে, ঠিক আছে তাহলে আমাকে একটু সুযোগ দেন, আমি একটু বাড়িতে যাব। আমার গ্রামের বাড়ি গিয়ে আমার কাছে কিছু টাকা পয়সা মানুষের আমানত আছে, এই আমানতগুলো আমি তাদের কাছে পৌঁছে দিব, আমি তাদের কাছে ফেরত দিয়া দিব। আমার কাছে বিধর্মীদেরও কিছু আমানত আছে, যেন আমার এন্তেকালের পরে ওই বিধর্মীরা এই কথা বলতে না পারে মুসলমানের কাছে আমাদের আমানত রেখেছিলাম, কিন্তু মুসলমান আমাদের আমানতটা ফিরিয়ে দেয় নাই, আমাদের আমানত নিয়ে দেশ ছেড়ে চলে গেছে। যদি এ জায়গায় আমার ফাঁসি হয়ে যায় গ্রামের মানুষগুলো তো জানবে না, এজন্য আমার একটু সুযোগ দেন, আমি তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, যুবক আমি তোমারে সুযোগ দিতে পারি, তবে শর্ত একটা। কি শর্ত? বলে তুমি একজন জামিন দিয়া যাও, যেন তোমার অনুপস্থিতিতে তুমি যদি সময় মতো না আসো, তুমি যারে জামিন দিয়া যাইবা তারে আগামী শুক্রবার জুমার নামাজের পরে আমি ফাঁসিতে ঝুলাই দিব। তুমি আসলে তো তোমাকেই দিব, তুমি না আসলে যারে জামিন দিবা তারে আমি ফাঁসি দিব। একজন জামিন দাও, যদি জামিন দিতে পারো তোমাকে আমি সুযোগ দিব 1 সপ্তাহ, আর যদি জামিন দিতে না পারো কাউকে তাহলে তোমার কোনো সুযোগ নেই, তুমি দেশে যাইতে পারবা না। এবার ওই যুবক সবার কাছে বলে, মদিনায় আমারে কে জামিন হবে? কে? আমি হত্যা মামলার আসামি, কে আমার জামিন হবে? এখানে তো আমার রক্তের কোনো ভাই নেই, এখানে তো আমার পরিচিত কেউ নাই, কে আমার জামিন হবে? সবার কাছেই বলে কেউ তো আর হত্যা মামলার আসামি, তার জামিন কেউ হইতে রাজি না। কেউ যখন রাজি না, হযরত আবু যর নবীর আদরের সাহাবী হযরত আবু যর বলে, ভাই আমি তোমার জামিন হয়ে যাব। আল্লাহু আকবার। হযরত আবু যর যখন নিজে জামিন হয়ে গেলেন, মদিনার মানুষগুলো বলতেছে, আবু যর তুমি কি করলে? এই লোকটাকে আমরা চিনি না, জানি না, তার বাড়ি কোথায় তাও আমরা জানি না, সে হত্যা মামলার আসামি, সে যদি না আসে ওমরের রায় কার্যকর হয়ে যাবে। ওমর কিন্তু এমন একজন শাসক, ওমর তার বিচারের ক্ষেত্রে কোনো 2 নাম্বারই করবে না, কারো কথা শুনবে না। ওমরের আদালতে যেটা ফয়সালা হয়েছে, যে রায় হয়েছে, এই রায় অনুযায়ী বিচার হবে। তুমি কেন তার জামিন হইলা? সে যদি না আসে তোমার তো ফাঁসি হবে। হযরত আবু যর বলে, একজন মুসলমান ভাই, আমার দিনী ভাই, সে তার কাছে মানুষের আমানত রাখা, আমানতগুলা তাদের কাছে বুঝাইয়া দিতে চাইছে। বিধর্মীদের আমানত তার কাছে রাখা, বিধর্মীদের আমানত তাদের কাছে বুঝাইয়া দিতে চাইছে। আজকে যদি মদিনার ভিতরে কেউ তার জামিন না হয়
নাও, ময়দানে মাহশারে আমার নবী যদি প্রশ্ন করে তোমরা মদিনায় কি কেউ ছিল না, কেন আমার এই আদরের সাহাবী, কেন আমার একজন মুসলমানের জামিনদার তোমরা হইতে পারলা না, তখন আমি কি জবাব দিব? এজন্য আমি এই চিন্তা করে, সে আমার রক্তের ভাই না হতে পারে, সে তো আমার মুসলমান ভাই, সে তো আমার দ্বীনি ভাই, আমি আমার দ্বীনি ভাইয়ের জামিন হয়ে গেলাম। আল্লাহু আকবার। যুবক এবার হযরতে আবু যরকে জামিন নিযুক্ত কইরা যুবক রওনা দিছে গ্রামের উদ্দেশ্যে। এ যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা, এক সপ্তাহ পার হয়ে যায়, ওই খুনের আসামি যুবকের তো আর খবর নাই। এক সপ্তাহ পার হয়ে যাচ্ছে, ওই আসামির তো আর খবর নাই, আসামি মদিনায়ও আসে না। সব মানুষগুলো আবু যরকে বলে, আবু যর তুমি কাজটা কি করলা? জুমার নামাজের পরে তোমার তো ফাঁসি হয়ে যাবে। ওই হত্যা মামলার আসামি ওই বেদুইন পল্লীর যুবক তো এখনো পর্যন্ত আসলো না। আগামীকাল তো তোমারই হযরতে ওমর ফাঁসির রশিটা তোমার গলায় লাগায় দিবে। সব মানুষগুলা তারে বলতেছে, সে কারো কথাই শুনে না। সে যেহেতু জামিন হইছে, ওই যুবক না আসলে অটোমেটিক তার ফাঁসি হয়ে যাবে। মানুষগুলা হযরত ওমরের কাছে যায় বলে, ওমর বিচারটাকে একটু শিথিল করা যায় না, আর একটু কি সময় বাড়ানো যায় না? হযরত ওমর বলে, আল্লাহর নবীর ঘোষণা, যেহেতু হত্যার বদলা হত্যা, যেই যুবক হত্যা মামলার আসামি তার রায় হইছে, তারও ফাঁসি হয়ে যাবে। জামিন যেহেতু আবু যর হইছে, ওই হত্যা মামলার আসামি না আসলে আবু যরের ফাঁসি হয়ে যাবে। ও যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা, জুমার নামাজের আগ মুহূর্তে মদিনায় মসজিদের নববীর ভিতরে সব সাহাবীদের চোখ ভরা পানি, মনের ভিতরে একটাই ব্যথা, আজকে একটা নির্দোষ মানুষের ফাঁসি হবে, যার কোনো ভুল ছিল না, যার কোনো অপরাধ ছিল না, বরঞ্চ সে আরেক মুসলমানের প্রতি দয়া দেখাইয়া আরেকজন হত্যা মামলার আসামি, তার জামিন হইছে। আজকে জুমার নামাজের পর একজন নির্দোষ মানুষের ফাঁসি হয়ে যাবে। ও আমার যুবক ভাইরা রে, জুমার নামাজের খুতবা দিতেছেন হযরতে ওমর। হযরতে ওমর জুমার নামাজের খুতবা দিয়া, জুমার নামাজের ইমামতি কইরা, নামাজ যখন শেষ হয়ে গেছে, ফাঁসির মঞ্চ প্রস্তুত হয়ে গেছে। ফাঁসির মঞ্চের ভিতরে হযরতে আবু যরকে উঠানো হবে। মদিনার মানুষগুলা কান্দে আর বলে, ওমর বিচারটাকে একটু শিথিল করা যায় না? আবু যর তো সে নিজে তো কোনো অপরাধ করে নাই, আরেক মুসলমান ভাইয়ের প্রতি দয়া দেখাইছে, আরেক মুসলমান ভাইয়ের জামিনদার সে হইছে। আবু যর নিজে তো কোনো অপরাধ করে নাই। ওমর বিচারটাকে একটু হালকা করা যায় না? বিচারটাকে একটু শিথিল করা যায় না? হযরতে ওমর চোখগুলা বড় বড় করে বলে, তোমরা আমারে বিচার শিথিল করতে বলো, ময়দানে মাহশারে আমি কি জবাব দিব? আমি বিচার শিথিল করতে পারবো না। ওমর তার রায়ের উপরে অটল। বিচার শুরু হয়ে যাবে, ফাঁসির রশিটা আবু যরের গলার ভিতরে লেগে যাবে, ফাঁসির মঞ্চ প্রস্তুত। মদিনার মানুষগুলা উপস্থিত হয়ে সবার চোখ ভরা পানি, চেহারাটা মলিন হয়ে গেছে। একজন নির্দোষ মানুষের ফাঁসি এখন হয়ে যাবে, যার কোনো অপরাধ নাই, যে কোনো অন্যায় করে নাই। আল্লাহ নবীর আদরের একজন সাহাবী ছিলেন হযরতে আবু যর। এই আবু যরের ফাঁসির রশিটা আবু যরের গলার ভিতরে লেগে যাবে। আবু যরকে যখন ফাঁসির মঞ্চের ভিতরে উঠায়া দিছে, ও যুবক ভাইরা, ফাঁসির মঞ্চে উঠায়া আবু যরের গলার ভিতরে যখন দড়িটা লাগায় দিছে, আবু যরের গলার ভিতরে যখন দড়ি লাগায় দিছে, ফাঁসি শুরু হয়ে যাবে। হঠাৎ করে একজন যুবক ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, ওই যে মরুভূমির দিকে লক্ষ্য করে দেখেন, ঘোড়া দাবড়া কে যেন মদিনার দিকে আসতেছে। মনে হয় তো এই বেদুইন পল্লীর যুবক, ফাঁসির আসামি মদিনার দিকে আসতেছে, একটু অপেক্ষা করেন। সবাই নজর করে দেখে, মরুভূমির মাঝখান দিয়া ঘোড়া দাবড়া একটা যুবক মদিনায় ঢুকতেছে। মদিনার ভিতরে আসার সাথে সাথে ঘোড়ার থেকে নাইমা ওই যুবকটা হযরতে ওমরের হাত জড়ায় ধরছে, ও আমিরুল মুমিনিন, ওমর আমারে ক্ষমা করে দেন, আমার ভাই আবু যরের ফাঁসির রশিটা তার গলা থেকে নামায়া আমার গলার ভিতরে ফাঁসির রশিটা লাগায় দেন। আল্লাহু আকবার। ইসলাম কাকে বলে?
ইসলাম কাকে বলে, দিন কাকে বলে। ও যুবক, ইসলামের সৌন্দর্য দেখো। আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, আবু যরের গলা থেকে ফাঁসির রশিটা খোলো, এই যুবকের গলায় ফাঁসির রশি লাগায় দাও। ও যুবক, এত দেরি তুমি কেন করলে? তোমার তো আরো আগেই আসার কথা। যুবক বলে, আমিরুল মুমিনিন, আমি আগেই রওনা দিয়েছিলাম, বাসা থেকে বিদায় নিতে নিতে আমার দেরি হয়ে গেছে, প্রতিমধ্যে একটু সমস্যাও হয়েছিল। ও আমিরুল মুমিনিন, আমি যখন সবার কাছ থেকে বিদায় নিয়েছি, আমি আমার মায়ের কাছ থেকে যখন বিদায় নেওয়ার জন্য মাকে বললাম, মা, এর আগেও বহুবার তোমার কাছে বিদায় নিয়েছিলাম, ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, মা গো, আজকেও তোমার কাছে আমি বিদায় চাই, তবে আজকের বিদায়টা এমন এক বিদায় গো মা, আর জীবনে তোমার সাথে আমার দেখা হবে না, আর জিন্দেগিতে কোনোদিন তোমার সাথে আমার দেখা হবে না, মা গো, আমাকে বিদায় দিয়ে দাও। ও আমিরুল মুমিনিন, আমার মায়ের কান্না আমি শুনতে পারি না। আমার মা এমন ভাবে কান্নাকাটি শুরু করছে, বাবারে তোর যেতে হবে না। আমি আমার মাকে বললাম, মা, আমি যদি না যাই, নবীর আদরের সাহাবী আবু যরের গলার ভিতরে ফাঁসির রশিটা লাগা যাবে। আমার কারণে নবীর একজন নির্দোষ সাহাবী, তার গলার ভিতরে ফাঁসির রশি লাগতে পারে না। ওর আমিরুল মুমিনিন, আমার মা দুঃখিনী, আমাকে বিদায় দিতে চায় না। কারণ মা কারা বলে আপনারা জানেন। ও যুবক ভাইয়েরা, তোমরা যখন লেখাপড়ার উদ্দেশ্যে অথবা কোনো কর্মের উদ্দেশ্যে ঢাকার বাহিরে কোথাও যাও, দেখবা মা দুঃখিনী তোমার গাড়ির ভিতরে উঠায় দিয়া, তোমার গাড়িটা যতদূর পর্যন্ত যায়, তোমার গাড়ির দিকে মা দুঃখিনী তাকায় থাকে। তুমি যতই বলো, মা গো, তুমি বাড়িতে চলে যাও, মা, আমি গাড়িতে উঠে গেছি, বাড়িতে যাও, মা দুঃখিনী বাড়িতে যাবে না। মা দুঃখিনী ওই গাড়ির দিকে তাকায় থাকে। তোমার বাবা দুঃখমিয়া গা থাকে, যত দূর তার ছেলেটা যেই গাড়ির ভিতরে উঠছে, ওই গাড়িটা যত দূর দেখা যায় তত দূর পর্যন্ত মা তাকায় থাকে। কথা বলেন ঠিক কিনা? মা কারে বলে? এই সবে বরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মাফ করলো, ওই সন্তানদেরকে মাফ করবে না যেই সন্তানগুলা মা বাবার অবাধ্য, যেই সন্তানগুলা মা বাবার অবাধ্য হয়ে গেছে, মায়ের গায়ে হাত উঠায়, বাবার গায়ে হাত উঠায়, দামি ফোন কিনে দিতে পারে নাই এমন কপাল পোড়াও আছে। বাবাকে বলে, ফোন কিনে দিতে পারবা না, জন্ম দিছো কেন? মোটর সাইকেল কিনে দিতে পারবা না, জন্ম দিছো কেন? তোমার মতো বাবার পিটানো দরকার। এমন কথাও যুবকেরা বলে, এমন কথাও যুবকেরা বলে, বাবার গায়ে হাত উঠায়, মায়ের গায়ে হাত উঠায়। ও যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখে বলবো, এই নিসফে শাবান শবে বরাতে আল্লাহ অগণিত অসংখ্য জাহান্নামের আসামিকে মুক্তি দিয়া দিবে, অগণিত অসংখ্য গুনাহগারকে আল্লাহ ক্ষমা করে দিবে। ওই কপাল পোড়া হতভাগাকে ক্ষমা করবে না, যেই কপাল পোড়া হতভাগা তার মা বাবাকে মারে, যার মা বাবার অবাধ্য হয়ে গেছে, ওই মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ ক্ষমা করবে না। শাবান মাস শুরু হয়ে গেছে, শাবানের প্রথম জুমায় আমি তোমাদের পায়ে হাত রেখে বলবো, যদি মা বাবার সাথে খারাপ আচরণ করে থাকো, এখনো সময় আছে, মা বাবার কাছে ক্ষমাটা চেয়ে নাও। শাবানের পরে রমজান মাস আসতেছে, রমজান মাসেও আল্লাহ নবী বলেছেন, আল্লাহ সবাইকে ক্ষমা করলে ওই সন্তানদেরকে কিন্তু কোনো ক্ষমা করবে না যেই সন্তানেরা মা বাবাকে পাওয়ার পরেও মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারে নাই, মা বাবার অবাধ্য, ওই সন্তানকে আল্লাহ রমজান মাসেও ক্ষমা করবে না। অতএব আমি তোমাদের কাছে অনুরোধ করব, নিসফে শাবান, শাবান মাস শুরু হয়েছে, এই নিসফে শাবান শবে বরাত আল্লাহ সবাইকে মাফ করলো, মুশরিকদেরকে মাফ করবে না, মা বাবার অবাধ্য সন্তানকে মাফ করবে না। যারা মা বাবার সাথে বেয়াদবি করছো, মা বাবার অবাধ্য হয়ে চলছো, আমি তোমাদেরকে অনুরোধ করব, এখনো সময় আছে, বাবার পা দুইটা ধরে ক্ষমা চায় নিবা, মায়ের পা দুইটা জোড়ায় ধরে ক্ষমাটা চায় নিবা, মায়ের হাতটা ধরে ক্ষমাটা চায় নিবা। মায়ের দোয়ার সাথে নিয়ে চললে আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হয়ে যাবে, নবীও তোমার প্রতি রাজি আর খুশি হয়ে যাবে, তোমার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। হযরতে আবু যর বলতেছে, ও আমিরুল মুমিনিন, আমার মাকে আমি যতই বোঝাই, আমার মায়ের কান্না দেখে আমি আর সইতে পারি না। আমার মাকে যখন বলেছি, মা, জীবনে বহুত বিদায় তোমার কাছে নিয়েছি, তবে আজকে যেই বিদায়টা নিবে, এই বিদায়টা আমার জীবনের শেষ বিদায়, আর তোমার সাথে দেখা হবে না। আমার বাচ্চাদের কাছ থেকে বিদায় নিতে নিতে দেরি হয়ে গেছে। ও আমিরুল মুমিনিন,
মুমিনিন, আমার ভাই আবু যরের গলা থেকে ফাঁসির রশিটা কইলা আমার গলার ভিতরে ফাঁসির রশিটা লাগায় দেন। যারা মামলা করছে বাদী, ওই মৃত ব্যক্তির 2 সন্তান, তারা বলতেছে আমিরুল মুমিনিন, যেই যুবক শত শত কিলোমিটার দূর থেকে সে নিশ্চিত জানে তার ফাঁসি হয়ে যাবে, মদিনায় ঢুকলে তার গলার ভিতরে ফাঁসির রশিটা লাগবে, জানার পরেও শত শত কিলোমিটার দূর থেকে যেই যুবকটা মরার জন্য আসতে পারে, এই মানুষটা সাধারণ কোনো মানুষ না। ও আমিরুল মুমিনিন, আমরাই তো মামলা দায়ের করেছিলাম বাবার হত্যার মামলা, আমরা আমাদের মামলা প্রত্যাহার করলাম, মামলা তুলে নিলাম, এই যুবকের প্রতি আমাদের কোনো দাবি নাই, আমরা এই যুবককে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। শুধু তাই না, আমার বাবার রেখে যাওয়া যে সম্পত্তি আছে, আমরা 2টা ভাই, সম্পত্তি 2টা ভাগ হবে না, সেও আমাদের ভাই, আজ থেকে সে আমাদের আরেকটা ভাই, আমাদের সম্পত্তিগুলো আমরা 3টা ভাগ করব, আমাদের এই ভাইকে 1 ভাগ সম্পত্তি দিব। আল্লাহু আকবার। ইসলামের সৌন্দর্য দেখেন। এজন্য আপনাদের পায়ে হাত রেখে বলবো, ইসলাম অনুযায়ী জীবনটা সাজান, কোরআন অনুযায়ী জীবনটা সাজান, দুনিয়ায়ও সফল হবেন, মরার পরেও সফল হবেন। খাঁটি নেক আমল নিয়ে কবরে যাইতে হবে, কারণ ইবাদতের ভিতরে, নেক আমলের ভিতরে যদি শিরিকের সিটা ফোটাও থাকে, ওই শিরিক মুক্ত ইবাদত আমাদের করতে হবে। শিরিকের সিটা ফোটা থাকলেও আপনার নেক আমল বরবাদ হয়ে যাবে, আপনার নেক আমল ধ্বংস হয়ে যাবে। এই জন্য সবে বরাতের আগে, শাবান মাস যেহেতু শুরু হয়ে গেছে, শাবান মাসে আল্লাহ নবী অধিক পরিমাণে রোজা রাখতেন, শাবান মাসে আল্লাহ নবী অধিক পরিমাণে দোয়া করতেন। আম্মা জান আয়েশা বলে, আমার বিছানা থেকে উঠে আল্লাহ নবী নামাজে দাঁড়ায় যাইত। আম্মা জান আয়েশা প্রশ্ন করে, নবীজি পুরাটা রাত্র কি আমাদেরকে দিবেন না? আল্লাহ নবী বললেন, আয়েশা রে, দুনিয়ার মানুষগুলা ঘুমায় যায়, আমার আল্লাহ তো ঘুমায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ জীবনীও দেয় না, বরঞ্চ গভীর রাত্রে আমার আল্লাহ আমাকে ডাকতে থাকে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। ও এ কম্বল মুড়ি দেনওয়ালা নবী, ও চাদর মুড়ি দেনওয়ালা নবী, ওঠেন গো নবী ওঠেন, অর্ধেক রাত ঘুমাবেন আর অর্ধেক রাত আমি মাওলার কুদরতি কদমে সেজদা দিবেন। আল্লাহু আকবার। ভিন্ন আয়াত আল্লাহ বলে, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, শাবান মাস যেহেতু শুরু হয়ে গেছে, আজকে শাবানের প্রথম জুমা, মালিকের কাছে দোয়া করেন, মাওলা হে আমাদের শাবান মাসে বরকত দেন, রজব মাস তো চলেই গেছে, আমাদের শাবানে বরকত দেন, আর হায়াতটা লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আর শবে বরাতের আগেই নিসফে শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাতের শবে বরাত, এই শবে বরাতের আগে যদি কোনো সন্তানের খারাপ আচরণ করে থাকো মা বাবার সাথে, যদি কোনো সন্তান নেশা করে থাকো, যদি কোনো সন্তান ভুল পথে পা বাড়ায় থাকো, আমি তোমাদেরকে অনুরোধ করব, ওই শবে বরাতের আগেই তুমি তওবা করো, খাঁটি দিলে তওবা করে দ্বীনের রাস্তায় চলে আসো, ইসলামের সঠিক পথে চলে আসো। আল্লাহ আমাদের এই যুবকদেরকে আপনি কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শাবানের প্রতিটা রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে ডাকতে থাকে, গুনাহগারদেরকে ডাকতে থাকে। আল্লাহ যেন আমাদের সবাইকে খাঁটি দিলে তওবা করার মতো তৌফিক দেয়। খাঁটি দিলে তওবা করতে পারো যুবক, যত গুনাহ তুমি করো আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ ক্ষমা করবে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। যত অন্যায়ের অপরাধ করেছো, ভুল করেছো, অন্যায় হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, মা বাবার অবাধ্য হয়ে গেছো, এখনো সময় আছে তওবা করো, মরার আগে এখনো তোমার সুযোগ আছে। আর যদি বলো হুজুর আরো কিছুদিন গুনাহ কইরা নেই, আরো কয়েক বছর অপরাধ কইরা নেই, তুমি যে আরো কয়েক বছর বাঁচবা এর তো কোনো গ্যারান্টি নাই রে ভাই। অতএব আজকের দিনটা নিজের জীবনের শেষ দিন মনে করো, আজকের জুমাটা নিজের জীবনের শেষ জুমা মনে কইরা মনে করো আজকের দিনটাই আমার শেষ। এজন্য খাঁটি দিলে তওবা করার জন্য তৈরি হয়ে যাও। মা বাবার ইনশাআল্লাহ, মা বাবার কাছে ক্ষমা চায়া ভুল পথ থেকে সঠিক রাস্তায় ফিরে আসো, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবে। যেই পরিমাণ গুনাহ করছো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই পরিমাণ নেক আমল আল্লাহ তোমার আমল নামায় জমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
হাজী আক্তার হোসেন সাহেব এবং হাজী আলী হোসেন সাহেবের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিক, সকলে বলেন আমিন। ইব্রাহিম ভাই তার বাবার রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন, সূরা ইয়াসিন খতম করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম ভাইয়ের বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিক, সকলে বলেন আমিন। ফিরুজের মা অসুস্থ, আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরুজ ভাইয়ের মাকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করুক, সকলে বলেন আমিন। আশরাফ ভাই দোয়া চেয়েছেন হাজী আসলাম ভাইয়ের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজী আসলাম ভাইকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করুক। হাজী দেলোয়ার হোসেন সাহেবের বোন অসুস্থ, আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজী দেলোয়ার হোসেন সাহেবের বোনকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করুক। অপু ভাইয়ের মামাতো ভাই অসুস্থ, আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অপু ভাইয়ের মামাতো ভাইকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করুক, সকলে বলেন আমিন। রবিউল ইসলাম ভাইয়ের বাবার রুহের মাগফিরাত কামনায় একবার কালিমা খতম করা হয়েছে, একবার সূরা ইয়াসিন খতম করেছে, আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রবিউল ইসলাম অপু ভাইয়ের বাবার কবরটাও জান্নাতের বাগান বানিয়ে দিক, সকলে বলেন আমিন। আল্লাহর এক বান্দি অসুস্থ, আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করুক। মোহাম্মদ রুস্তম মিয়া মুরব্বীদের জন্য দোয়া চেয়েছেন, মা বাবা আত্মীয় স্বজনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রুস্তম মিয়া ভাইয়ের মুরব্বী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিক, সকলে বলেন আমিন। মোহাম্মদ মুমিন আলী সাহেবের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করুক। আমাদের মাদ্রাসার ছাত্র তামিমের দাদি মারা গেছে, আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তামিমের দাদির জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দিক। এবং সভাপতি সাহেবের বোনেরও মৃত্যুবার্ষিকী, তার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবা বোন আত্মীয় স্বজন যারাই মারা গেছে আমরা সবার জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিক, সকলে বলেন আমিন। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এবং আমাদের হাজী আলী হোসেন সাহেবের ছেলে ইজার, সে মাদ্রাসায় একটা খাসি দান করেছেন। আমরা সবাই ইজারের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইজারের মেধা শক্তিকে আরও বৃদ্ধি করে দিক, আসমানি জমিনি সমস্ত রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে যেন হিফাজত করে, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين কুদরতের নজর দিয়ে একটু তাকা দেখেন। আল্লাহ সুবাড্ডা পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের দিকে আল্লাহ শাবানের প্রথম জুমায় নামাজের পূর্ব মুহূর্তে আমি গুনাহগার আপনার বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন রব্বুল আলামিন। হাত উঠাইলে মনে পড়ে যায় মা দুঃখিনীর কথা, হাত উঠাইলে মনে পড়ে যায় বাবা দুঃখ মিয়ার কথা। আল্লাহ কার যেন মা এই দুনিয়ার মায়া ছাইরা কবরে চলে গেছে, আল্লাহ কার যেন বাবা দুনিয়ার মায়া ছাইরা কবরে চলে গেছে। রব্বুল আলামিন ওই সন্তানের দিকে তাকাইয়া মা বাবার কবর জান্নাতের বাগান বানা দেন। আল্লাহ অনেক ভাই দোয়া চাইছে, মা অসুস্থ, বাবা অসুস্থ, বোন অসুস্থ। রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান, সুস্থতার জিন্দেগি দান করেন। আল্লাহ খাস করে সভাপতি হাজী আক্তার ভাই, হাজী আলী হোসেন ভাইয়ের বোনের মৃত্যুবার্ষিকী, মায়ের মৃত্যুবার্ষিকী, রব্বুল আলামিন
আপনার পাগলেরা মা বাবা বোনের জন্য দোয়া চাইছে, মেহেরবানি করে তাদের মা বাবা বোনের কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আসমানি জমিনে সমস্ত রকম বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ প্রবাস থেকে আপনার এক বান্দি অসুস্থ দোয়া চাইছে, আল্লাহ আপনার বান্দিকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়া দেন। আল্লাহ আগামী শুক্রবার মাদ্রাসার বার্ষিক মাহফিল, এ মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া বানা দেন। আল্লাহ মাহফিলের জন্য যারা দান করবে এদের দানগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ মাহফিলের যত হাজত গাইবি খাজানা থেকে পুরা করে দেন। আল্লাহ যারা শ্রম দিবে টাকা দিয়া পয়সা দিয়া যে যেইভাবে সহযোগিতা করবে আল্লাহ এদের সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ যেই যুবকেরা মাদ্রাসার জন্য পরিশ্রম করবে, মাহফিলের জন্য খাটাখাটনি করবে, এই যুবকদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ এদের মা বাবাকে আপনি কবুল করে নেন। আল্লাহ খাস করে এই সময়টা পূর্বপাড়াবাসীর আপনি নামাজি বানা দেন, দিনদার পরহেজগার মুত্তাকি হিসেবে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন আপনি তাকায় দেখেন কত মায়ের পাগল ছেলেরা মায়ের কথা স্মরণ করে আল্লাহ চোখের গরম পানিটা ছেড়ে দিয়েছে, ওই সন্তানের উসিলায় মা বাবার কবরটা এখনই জান্নাতের বাগান বানায় দেন। বাসা বাড়িতে বৈশা আমার অনেক মা বোনের হাত উঠাইছে, আল্লাহ আমার মা বোনদেরকে আপনি কবুল করে নেন, আবেদা সলেহা বানায় দেন। আল্লাহ অধিকাংশ মানুষ অসুস্থতার জন্য আজকে দোয়া চাইছে, ও দয়ার আল্লাহ আপনি ওই অসুস্থ বান্দা বান্দিকে সুস্থ করে দেন, আমাদেরকেও সুস্থতার নিয়ামত দিয়া দেন। আমরা যেন মৃত্যু পর্যন্ত সুস্থ অবস্থায় মসজিদে আইসা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, কবুল করে নেন। আল্লাহর রজব তো চলে গেছে, শাবানের ভিতরে বরকত দিয়া দেন, আমাদের হায়াতটা লম্বা কইরা রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আল্লাহ শবে বরাতের আগে যেই সন্তানগুলা মা বাবার অবাধ্য হয়ে গেছে, যেই সন্তানগুলা অন্ধকার জগতে চইলা গেছে, যেই সন্তানগুলা নেশাগ্রস্ত হয়ে গেছে, ও দয়ার আল্লাহ ওই সন্তানগুলাকে মা বাবার আদর্শবান সন্তান বানা দেন। আল্লাহ মা বাবার বাধ্যগত সন্তান বানা দেন। অনেক বাবার মনে ব্যথা, অনেক মায়ের মনে ব্যথা, সন্তান কথা শুনে না। আল্লাহ প্রতিটা সন্তানকে মা বাবার বাধ্যগত সন্তান বানা দেন। মা বাবার খেদমত কইরা এরা যেন জান্নাত কামাই করতে পারে, কবুল করে নেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।